একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মৃত্যু শয্যায়। বড় একজন সাহাবী ছিলেন, বুজুর্গ একজন সাহাবী ছিলেন। তিনি ইবাদত বন্দেগীতে অন্য অন্য সাহাবীদের তুলনায় কোনো কমতি ছিল না। রাতে তাহাজ্জুদ পড়তেন, দান সদকাও ভালো করতেন, কোরআন তেলাওয়াতও খুব ভালো করতেন। কিন্তু যখন মৃত্যু শয্যায় আসলো, ওলামায়ে কেরামরা, বিশিষ্ট সাহাবায়ে কেরাম তার মাতার শিহরের কাছে বসে বলছেন, ও আলকামা, তুমি কালিমা পড়ো। তিনি কালিমা উচ্চারণ করতে চাই, কিন্তু তার এই জবান দিয়ে কালিমা আসছে না। চার চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝরতেছে। হাই, আমার মুখ দিয়ে, জবান দিয়ে সব কথাই বলতে পারি, কিন্তু কালিমার উচ্চারণ কেন হচ্ছে না? অশ্রু ঝরাচ্ছে। এই খবরটা আল্লাহ রসুলের কাছে এসে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এটার কি কারণ হতে পারে। তখন তিনি খবর দিলেন, যাও তার মাকে খবর নিয়ে আসো, তার স্ত্রীকে খবর দিয়ে নিয়ে আসো। তখন মা জনিনা আসার পরে আল্লাহ রসুল আলকামার মাকে বললেন, আপনি আলকামার গর্ভধারিণী মা, আপনি বলতে পারবেন সন্তানের এই অবস্থা কেন হয়েছে? আপনি মার সাথে কি আলকামার সুসম্পর্ক ছিল? আপনার সাথে আলকামার কেমন আচরণ হতো? আপনার দেখভালটা কেমন করতো? এই ব্যাপারে আপনি আমাকে অবহিত করেন। আল্লাহ রাসূল এই কথাটা বলার পরে আলকামার মায়ের চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝরছে, কাঁদতেছে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলে ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো। স্ত্রীর যত দেখভাল আছে সব দেখভাল তিনি পরিপূর্ণভাবে করত। কিন্তু আমি মা জননীর যে কিছু হক রয়েছে, আমার মা জননীর যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়ার ব্যাপারে সে ছিল উদাসীন। আমার খোঁজ খবর তেমন নেই নাই। স্ত্রীর হক আদায় করেছে, আমি মায়ের হক আদায় করে নাই। আমি মা তার প্রতি অসন্তুষ্ট, তার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, বিষয়টা দেখলেন খুব ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। মা যদি ক্ষমা না করে, তাহলে আলকামার জবান দিয়ে একবারের জন্য কালিমা উচ্চারিত হবে না। আর কোন ব্যক্তির যদি পুরা জীবন ভরা ইবাদত বন্দিকে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত যা পালন করার সব পালন করলো, কিন্তু মৃত্যুর আগে যদি কালিমা এই জবান দিয়ে উচ্চারিত না হয়, তাহলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। কালিমা লাগবেই। কালিমা একটা গুরুত্বপূর্ণ আমল মৃত্যুর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি কি তাকে মাফ করবেন? কারণ আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আল্লাহ রাসূল তখন বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আলকামাকে নিয়ে আসো। আর এই সাহাবীরা, তোমরা এখানে এক লাকড়ি জমা করো, আগুন ধরাও, যে তার মার অবর্থ এই আলকামাকে আমি কবরস্থ না করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেব। মায়ের সাথে সন্তান যত খারাপ আচরণ করুক না কেন, মায়ের চোখের সামনে সন্তান পড়ে যাক, সন্তান চোখের অশ্রু ঝরাক, এটা কোনো মাই চাই না। মা তখন কাঁদতেছে, আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যত কষ্ট পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে আমার ছেলেকে পুড়িয়ে ফেলাও। আমি আমার অন্তর থেকে আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই সাহাবী খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ, আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারিত হয়েছে। আর কালিমা পড়তে পড়তে সে ইন্তিকাল করেছে। সুবহানাল্লাহ। মায়ের অবাধ্য হওয়ার কারণে জুরাইস এবং আলকামা দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তটা কত ভয়ঙ্কর ছিল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর এই মায়ের খেদমত করার জন্য কোন তাবির সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহ রসুল উমরকে ডেকে বললেন, উমর,
যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো সে হতো উমর। সেই উমরকে ডেকে বললেন, এই উমর এদিকে আসো, আমি ইন্তেকালের পরে তোমার সাথে যদি ইয়ামেনের ওয়াইস করণীর সাথে কখনো সাক্ষাৎ হয় তাহলে তুমি ওয়াইস করণীর কাছ থেকে তোমার জন্য দোয়া চেয়ে নেবে। ওয়াইস করণী তিনি কোনো সাহাবী ছিল না। আল্লাহ রসুলের কাছে চিঠি পেয়ে চিঠিপত্র পাঠাইলেন। ইয়ামেনের ওয়াইস করণী আল্লাহ রসুলের কাছে জানতে চাইলেন, চিঠির মাধ্যমে ওই দূর ইয়ামেন থেকে চিঠি পাঠাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী খুবই অসুস্থ, আমার মাকে দেখভাল করার মতো কেউ নাই, আমার মাকে ওষুধ খাওয়ানোর মতো কেউ নাই, আমার মায়ের খেদমতটা আমি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, না আমি আপনার সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করবো, আপনার খেদমতে চলে আসবো, আপনি যেটাই বলেন আমি এটাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর পাঠালেন, ওয়াইস করণী তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলবেন না? তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। ওয়াইস করণী মায়ের খেদমত করতে লাগলেন। আর ওই দিক থেকে আল্লাহ রাসূল ইন্তেকালের আগে উমরকে ডেকে বললেন, এ উমর, আমি ইন্তেকালের পরে কখনো যদি এই ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবা, কারণ সে এমন উঁচু মর্যাদার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস করণীর সম্মান আর ইজ্জতকে এত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে, মানে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। এমন একজন ব্যক্তি ওয়াইস করণী, তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবে। ওয়াইস করণী যখন ওয়াইস করণী হজ করার জন্য মক্কায় আসলেন, এই দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে জানতে পারলো ওয়াইস করণী নামক ওই ব্যক্তিটা এসেছে। শরীরের গঠন প্রণালী যেরকম বলেছিলেন মিল খেয়ে গেল। ওয়াইস করণীকে বললেন, ভাই ওয়াইস করণী, আমি হলো বর্তমান এই অর্ধ পৃথিবীর শাসক উমর, তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার মঙ্গলের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া করো। ওয়াইস করণী বললেন, আপনি আল্লাহ রসুলকে দেখেছেন, আপনি একজন সাহাবী, এত উঁচু মর্যাদার সাহাবী, আপনার জন্যে আমি সাধারণ ওয়াইস করণী একজন তাবী এভাবে কিভাবে দোয়া করি আপনার জন্যে। তখন উমর বললেন, ও ওয়াইস করণী, তুমি মনে করতো তুমি নিজেকে নিজে সাধারণ মনে করতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি সাধারণ না, আল্লাহর কাছে তুমি অনেক মর্যাদাবান। সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলেছে, আল্লাহ রসুল আমি যেন তোমার কাছে দোয়া চাই। আল্লাহ রসুল ইন্তেকালের আগে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, তার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, আমি ইন্তেকাল করছি, আমার শরীরের এই যে জুব্বাটা আছে, এই যে কাপড়টা আছে, আমি আমার এই কাপড়টাকে কাকে হাদিয়া দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ রসুলের জামাটা যদি শরীরে লাগতে পারে এত সৌভাগ্য, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমাকে দিতে পারেন। আবু বকর বললেন, এটা আমাকে দেন। উমর বলছেন, এই কাপড়টা আমাকে দেন। সৌভাগ্য অর্জনের জন্য সবাই চেষ্টা করলেন। আল্লাহ রসুল সর্বশেষ বললেন, সাহাবীরা একটু থামো, আমি আমার শরীরের এই কাপড়টাকে ওই দূর দেশে থাকা আমাকে কোনোদিন একদিনের জন্য দেখে নাই, ওই ওয়াইস করণীর জন্যে আমি আমার এই জুব্বাটাকে রেখে গেলাম। সুবহানাল্লাহ, একমাত্র মায়ের খেদমতের জন্য তার সম্মান আর ইজ্জত বেড়ে গেছে। এই জন্য মা বাবা এটা বড় নিয়ামত। যারা পাইছেন নিয়ামত, যারা হারিয়ে ফেলেছেন বুঝতেছেন কি হারাইছে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, মাতা পিতা এমন এক অবস্থানের নাম যাদের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। উফ আহ শব্দ করে আমার আচরণে ব্যতীত হয়ে আমার কথাবার্তায় কষ্ট পায় এমন কোনো আচরণ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুশরিকা কাফের মা আমার কাছে আসা যাওয়া করে, আমার মায়ের সাথে আমি কেমন আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, তোমার মা যদি কাফরও থাকে, মুশরিকাও থাকে, তারপরও তুমি তার সাথে সুন্দর আচরণ করবে, কষ্ট দিয়ে কথা বলবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার মায়ের আচরণে খুবই কষ্ট পেতেন, বাড়িতে যেতেই বকাঝকা করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসা যাওয়া করত দিন শিখার জন্যে, কোরআন শিখার জন্যে, কিন্তু মা জননীর এটা সহ্য হতো না। এই জন্যে আবু বকর যখনই আবু হুরায়রা বাড়িতে আসতো তখনই মা জননী আবু হুরায়রাকে খুব গালিগালাজ করত। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী আমার উপর খুব বিরক্ত। মায়ের কাছে আমি যাই, যখন এ বাড়িতে যাই তখন এ মা আমাকে গালিগালাজ করে, বকাঝকা করে। কেন আপনার কাছে আসা যাওয়া করি, কেন আপনার কাছে আমি আসা যাওয়া করি, কেন ঈমান আনলাম, কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এতটুকু বললেন। এবার আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ করতেছো আমার কাছে? মায়ের ব্যাপারে কোনো অভিযোগ করার সুযোগ আমার কাছে নাই। মা তোমাকে বকাঝকা করছে, ঠিক আছে, মা তোমাকে গালিগালাজ করছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবে, কষ্ট দিয়ে কথা বলতে পারবে না। এই সুযোগ ইসলাম দেয় নাই, এই সুযোগ আমার আল্লাহ দেয় নাই। কত সুন্দর ইসলাম! আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে মূলত অভিযোগ করছি না, আমি আপনার কাছে আবেদন করছি, আমার মা জননীর জন্য একটু আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি আল্লাহর কাছে যা চান আমার আল্লাহ তা কবুল করে। আমার বিশ্বাস, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, মায়ের হেদায়েতের জন্যে, তাহলে হয়তো আমার মা হেদায়েত পেয়ে যাবে। আমি আবু হুরায়রার জন্য দ্বীনের কাজ করা সহজ হবে। আমার মা যদি ইসলামের পথে চলে আসে, হেদায়েতের পথে আসে, তাহলে আমার পক্ষে ইসলামের কাজ করাটা সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, দোয়া করছি। আল্লাহ রাসূল দুইটা হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার মায়ের জন্যে, ও আল্লাহ, আপনি আমার আবু হুরায়রার মাকে আপনি জান্নাতের পথে নিয়ে আসেন, তার উপর আপনি হেদায়েত নাজিল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহ রাসূল দোয়া করতেছে, তখন তিনি তার কাছ থেকে বের হয়ে চলে যাচ্ছেন, দ্রুত হাঁটতেছেন, বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। সাহাবী প্রশ্ন করল, ও আবু হুরায়রা, তুমি এত খুশি কেন? তোমার মুখের মধ্যে সুসংবাদের আভাস পাচ্ছে, তুমি এত দ্রুতই হাঁটতেছ, কি কারণ? তখন আবু হুরায়রা বললেন, আরে ভাই, আমি শুধু জানতে চাই, আমার রাসূল আমার মায়ের জন্যে আল্লাহর কাছে দোয়া করেছে, আমার মায়ের কাছে যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়াটা কি পৌঁছে যায় কিনা এটা দেখতেছি। আমি আমার মায়ের কাছে আগে যাই না আল্লাহ রাসূলের দোয়াটা আমার মায়ের কাছে পৌঁছে যায় আগে, ওইটা আমি দেখতেছি, এই জন্য দ্রুত হাঁটতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দরজায় করাঘাত করলেন। যতবারে বাড়িতে যেত, আগে সব সময় আবু হুরায়রাকে গালি দিয়ে দরজা খুলতো, আরেকবার যখন ঘরে যেত আরেকবার গালি দিত, অর্থাৎ খুবই গালিগালাজ বকাঝকা করত। কিন্তু ওই দিনের সময়টা ছিল ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন আমার ঘরের দরজায় করাঘাত করলাম, আমার মা জননী দূর থেকে দরজা খুলে দেওয়ার জন্য যখন আসলো, তখন মায়ের সুন্দর আচরণ আমাকে মুগ্ধ করলো। মা বললেন, বাবা আবু হুরায়রাকে এসেছ, আমার বুঝতে আর বাকি রইল না, আমার রাসূলের দোয়া আমার এই ঘরে আসার আগে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার! আমার ঘরে আসার আগেই আল্লাহ রাসূলের দোয়া পৌঁছে গিয়েছে ঘরে।
মায়ের মায়ের কাছে যাওয়ার পরে মা সন্তানকে জড়াইয়া ধরে বলে, আবু হুরায়রা রে, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আমার কাছে মনে হয়েছে তোমার রাসূল, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথার আদেশ করে এটা সত্য। তুমি যার কাছে আচ্ছা চাও করো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কাছে যাও, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ছেলে আবু হুরায়রা, তুমি তোমার প্রিয় নবীর কাছে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কপালে চুম্বন করলেন, মাকে জড়াইয়া ধরে বললেন, মা, আজকে তোমার জন্য আমার রাসূল দোয়া করেছে। আমি আমার ঘরেও আসার আগেই আল্লাহর রাসূলের দোয়া আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। মা, তোমার হেদায়েত তোমার কপালে খুলে গিয়েছে। জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় পৌঁছে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার মাকে প্রথম অবস্থায় মুসলমান পায় নাই, কাফের পেয়েছে। মা বকাঝকা করত, কেন রাসূলের কাছে যায়? কিন্তু এক সময় আল্লাহ রাসূল তাকে শিখাইলেন, মা, তোমাকে বকাঝকা করলেও মায়ের সাথে তুমি খারাপ আচরণ করতে পারবে, এটা ইসলাম। মায়ের সাথে, মা খারাপ হলো, মায়ের সাথে খারাপ আচরণ করা সুযোগ ইসলামে দেয় নাই। চুপ থাকতে হবে, ভুল হয়, অনেক ভুল হবে, বিশেষ করে বার্ধক্যে উপনীত হলে তো আরো অনেক ভুল, যার কোনো সীমা নেই। গত কিছুদিন আগে আমি গাড়িতে করে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, তো পাশে একজন বৃদ্ধা মহিলা আর পাশে ছেলে আর বৌমা, তারা বসে। এখন বৃদ্ধা মহিলা গাড়িতে উঠেই, অটোতে উঠেই আমাকে বলতেছে, কই যাইবে, আপনার বাড়ি কই? মানে উনি এমন সুন্দর করে কথা বলতেছে আমার সাথে, যেমন আমার অনেক চিনে আগের থেকে। এরপর একটু পরে পরে এক একটা প্রশ্ন আমার সাথে যে আছে তারও প্রশ্ন করতেছে। পরে ছেলেরা প্রশ্ন করতেছে, আমি কই যাবো, কই নিয়ে যাইতেছস? বাড়িতে যাইতেছে, ছেলে বাড়িতে নিয়ে যেতেছে, বাড়ি লতিফপুর, বটতলা থেকে উঠছে। এখন ছেলেরা বলতেছে, কই নিয়ে যাইতেছস? এখন লতিফপুর গেছে, নামবে না, সবাই নামছে। মারে বলছে, মা নামো, নামতাম কে লেগে, কই নামতাম, এটা কোন জায়গা? মা, কিন্তু আমি দেখলাম ছেলেটা মাথায় টুপি, পাঞ্জাবি আছে, মাকে কোনো ধমক দেয় নাই, খারাপ আচরণও করে নাই, মাকে সুন্দর করে। আমি বললাম, মা বাড়িতে যাবো, এটা ইসলাম। আমি যখন পড়াশোনা করি, আমার একজন ক্লাসমেট, সে বলল গল্পটা। সে তার দাদিকে নিয়ে কিশোরগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকা যাচ্ছে, ট্রেনে উঠছে, ট্রেনে উঠে পরে কষ্ট করে, কিরে ওটু দাঁড়ায় রয়েছে গেলে, মানে ট্রেন তো যাইতে আছে, কিন্তু ওটু এত বড় গেল লাগিয়া, ওটু দাঁড়ায় রয়েছে গে, যাই না গেল লাগিয়া। এটা তো তার বার্ধক্যের দোষ। এটা কি বার্ধক্যের দোষ? মহিলা তো, মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন স্বাভাবিকভাবে তার নলেজ, ক্যাপাসিটি, ব্রেন, মেধা, মস্তিষ্ক নিস্তেজের পর্যায়ে চলে যায়। এই সময়ই মা বাবা সবচেয়ে বেশি অপারগ হয়ে যায়। ওই সময়ে মা যদি তোমার আচরণে, আমার আচরণে মুখে একটু হাসি হাসে, তোমার আর আমার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। হাদিস তো আরো কঠিনভাবে বলছে, মা যদি বলে সন্তানকে, তুমি স্ত্রীকে তালাক দাও, সাথে সাথে তালাক দিতে। হাদিস আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি বলছেন, আমার কাছে একজন লোক আসলেন,
আসার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো, হযরত, আমার মা জননী আছে, আমার একজন মা আছে, আমার মা আমাকে বলছেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার জন্যে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই লোককে বললেন, শোনো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজে শুনেছি, আল্লাহ রাসূল বলেছে, মা জননী যখন বলে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার জন্যে, তখন তুমি যদি মায়ের কথাটাকে পালন করো, তাহলে জান্নাতের সর্বোচ্চ দরজাটাকে তুমি খরিদ করে নিবে। তুমি যদি চাও জান্নাতের সর্বোচ্চ দরজাকে খরিদ করতে, তাহলে তুমি তোমার মায়ের কথা মানো। আর যদি তুমি চাও জান্নাতের উঁচু দরজাটাকে নষ্ট করে দিতে, ওইটাও তুমি পারো। এখন তুমি কোনটা করবা, এটা তুমি সিদ্ধান্ত নাও। আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, খুব মহব্বত করতাম, কিন্তু আমার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার স্ত্রীকে খুব বেশি পছন্দ করতেন না, তাকে ভালোবাসতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবা, তিনি আমাকে বলছেন, সন্তান আব্দুল্লাহ, তুই তোর স্ত্রীকে তালাক দিয়ে দে। কত মারাত্মক কথা চিন্তা করছেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন, আমি আল্লাহ রসুলের কাছে গেলাম, যে আল্লাহ রসুলের কাছে বিষয়টা নালিশ করলাম। আল্লাহ রসুল বললেন, তুমি তোমার বাবার কথা মতো স্ত্রীকে তালাক দিয়ে দাও, এর মধ্যেই তোমার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ, এর মধ্যেই কল্যাণ। তুমি তোমার বাবার হুকুমটা পালন করো। প্রশ্ন, এটা কি সব সময়, সর্ব অবস্থায় এই হুকুমটা কোন ক্ষেত্রে? মা বাবা যদি স্ত্রীকে দেখে, সন্তানের স্ত্রীকে দেখে দিন বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপে সে নিয়োজিত, অপকর্মের সাথে জড়িত, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত, দিন বিরোধীর চিন্তায় ইসলামের বিরোধিতা হচ্ছে, এরকম পরিস্থিতিতে মা যদি সন্তানকে বলে, সন্তান তুমি তালাক দিয়ে দাও, তাহলে তালাক দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। কিন্তু যদি মায়ের স্বার্থের কারণে, বাবার স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে যদি বলে, তাহলে এটা আবশ্যক না। তবে ওই সময় চুপ থাকতে হবে। ওই সময় কী থাকতে হবে? চুপ থাকতে হবে। স্ত্রী এবং মা বাবার মধ্যে একটা এমন আচরণ করতে হবে, স্ত্রীও যেন সন্তুষ্ট থাকে, বাবা মাও যেন সন্তুষ্ট থাকে, এভাবে সমন্বয় করতে হবে। মা বাবা স্ত্রী এরা যেহেতু সবসময় প্রায় পুরা সময়টাই একই ঘরে থাকে, এই জন্যে এই সময়টা তাদেরকে একটু কেয়ার করতে হবে, বুদ্ধিমত্তার সাথে চলতে হবে, কথা বলতে হবে খুবই শান্তশীতলতার সাথে। এই মা বাবা হলো জান্নাত, এই মা বাবা হলো জাহান্নাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, অনেক লোক আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মাতা পিতার প্রতি কি হক রয়েছে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কথা দিয়ে এই বিষয়টাকে বুঝাই দিলেন, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। তুমি পারো, তুমি তোমার জান্নাত খরিদ করতে মা বাবার খেদমত করে। ওই সন্তান হতভাগা, আল্লাহ রসুল বলেছেন, যে তার মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত খরিদ করে নিতে পারে নাই, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ রসুলের কাছে সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রসুল বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা,
প্রথম হলো সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। কোরআন বলছে প্রথমে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, তারপরে স্থান হলো মা বাবা, তারপরে স্থান মা বাবা। আল্লাহু আকবার। সর্বোত্তম প্রথম আমল হচ্ছে আল্লাহ রসুল বলছেন সময় মতো নামাজ আদায় করো। এরপরে আল্লাহ রসুল বলছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করা হলো সর্বোত্তম আমল। মা বাবার সাথে সুন্দর আচরণ করা। মা বাবা পাওয়ার পরেও সে বাধ্যগত সন্তান হতে পারে নাই, সে ধ্বংস হোক, কথার অর্থ। এই জন্য এই মা বাবার খেদমত করে কেউ সম্মানিত হয়েছে, আবার এই মা বাবার সাথে অবাধ্য আচরণ করার কারণে কেউ অপমানিত হয়েছে। মা বাবার সাথে যে যত সুন্দর আচরণ করবে তার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন তত বাড়িয়ে দিবে। শুধুমাত্র মায়ের কথা মানে নাই জুরাইজ, একদিন একটা কথাই ভুল হয়েছিল। আল্লাহর ওলি একজন তাহাজ্জুদ গুজারি হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, জুরাইজ, তিনি একটু উঁচু টিলার মধ্যে সব সময় নীরবে নামাজ আদায় করতেন, ঘরের পাশে, বাড়ির পাশে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে তার মা ডাক দিলেন, এই জুরাইজ পানি দে। জুরাইজ চিন্তা করলেন আমি নামাজে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, আর মা তখন পানি চাইতেছে, নফল ইবাদত করতেছে, ফরজ না। তিনি সারা দেয় নাই, নামাজেই মগ্ন থাকলেন। আবার তিনি ডাক দিলেন জুরাইজ পানি দে। তিনি নামাজে মগ্ন থাকলেন, ডাকে সারা দেয় নাই। 3 বার ডাক দিলেন, কোনোবারেই তিনি মায়ের ডাকে সারা দেয় নাই। মা অসন্তুষ্ট হয়ে বললেন জুরাইজের মৃত্যু যেন কোনো খারাপ মহিলার মুখ না দেখাইয়া যেন মৃত্যু না হয়। আল্লাহ যেন একজন বেশ্যা মহিলার মুখ দেখাইয়া তার মৃত্যু দেয়। বদদুয়া করলেন, সাথে সাথে কবুল করে নিলেন কে? জুরাইজ। তিনি আমল করছেন, বন্দেগী করছেন। হঠাৎ একদিন একটা বেশ্যা মহিলা, সুন্দরী, রূপবতী, সুহাসিনী, সুখাসিনী, অনুরা আইসা বলল জুরাইজ তোমাকে আই লাভ ইউ, তোমাকে পছন্দ হয়েছে, তুমি আজকে তোমার মনের খাহিশাত পূরণ করতে পারো, আমি তোমার জন্য ওপেন। জুরাইজ বললে আল্লাহ আল্লাহ। তিনি দোয়া করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে প্রার্থনা করলেন এই বেশ্যা মহিলার থেকে বাঁচার জন্যে। বেশ্যা মহিলা অপারগ হয়ে চলে আসলেন। নিচে এসে এক রাখাল, সুন্দর যুবক, রাখালকে অফার করল। রাখাল নির্জন এই নিরিবিলি রাতে এই সুন্দরী মেয়েটাকে পেয়ে তার কামনা বাসনা পূরণ করল। এখন কিছুদিন পরে তার পেট বেড়ে গেল, মাস যায়, বছর যায়, সন্তান এরকম যখন বাঁচতে লাগলো, যে পেট যখন বড় হতে লাগলো, তখন এলাকার মানুষ চিন্তা করলো যে তার সাথে কোনো রাতের কাজ হয়েছে। তার বাবাকে, তোমার স্বামীকে, তার স্ত্রীকে, ওই মহিলাকে বলতে লাগলো তোমার সাথে কে আচরণ করেছে, তোমার পেটে সন্তান আসলো কিভাবে, এই সন্তানের বাবাকে। তখন এই বেশ্যা মহিলা বলল যে এই সন্তানের বাবা হচ্ছে অমুক ওলি জুরাইজ। সবাই তো যায় তার খান কাটান কাজ যা আছে সব ভেঙে টুকরো টুকরো। এবার জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন দেখো আমাকে যে এই অত্যাচার করছো কারণ কি? মানুষ জনগণ বলল দেখো তুমি এই মহিলার সাথে এই কাজ করেছ, তোমার তোমার মৌলবীগিরি সুরাইল মাস,
এভাবে গালিগালা যা করার করতেছে। এক পর্যায়ে বলল, ঠিক আছে, তোমরা আমার সব কিছু ধ্বংস করে দাও, আমাকে সুযোগ দাও 2টা রাকাত নামাজ আদায় করো। তুই আবার নামাজ পড়তে এরকম আকাম করিয়া, তোর জুব্বার ভিতরে যে শয়তান কয়টা এটা তো আমরা বুঝছি, তুই আর নামাজ পড়ে কি করবি? নাউজুবিল্লাহ। তখন নামাজ পড়ার সুযোগ দিল, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ এক দোয়া করলেন, ও আল্লাহ, আমি এই মহিলার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, তুমি আলিমুল গায়ব, তুমি সব কিছু জানো। এই সন্তানের প্রকৃত বাবাকে আপনি বের করে দেন। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাশফ খুলে গেল। তিনি নামাজ শেষ করে তিনি ওই মহিলার পেটের দিকে লক্ষ্য করে বলেন, এই সন্তান, তোর প্রকৃত বাবাকে, তখনও সন্তান জন্মগ্রহণ করে নাই, পেটে সন্তান, অথবা অনেকেই বলে যে না, সন্তান জন্মগ্রহণ করছে, ফুলে থাকা অবস্থায় বলছে। যেটাই হোক, সন্তানকে জিজ্ঞাসা করলো, সন্তান, তোর প্রকৃত বাবাকে? তখন সন্তান ওইখান থেকে সে বলে দিল, আমার বাবা হচ্ছে অমুক জায়গার অমুক রাখাল। সুবহানাল্লাহ, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। তখন সবাই বুঝতে পারলো, ক্ষমা চাইলো, জুরাইজ মাফ করে দাও। জুরাইজ বলল, আরে ভাই, আমার এই পরিস্থিতির শিকার আমার কারণেই আমি হয়েছি। কারণ হলো আমি আমার মায়ের অবাধ্য হয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি কি আমার মায়ের অবাধ্য হয়েছি। মায়ের অবাধ্য হওয়ার কারণে একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মৃত্যুশয্যায়, বড় একজন সাহাবী ছিলেন, বুজুর্গ একজন সাহাবী ছিলেন। তিনি ইবাদত বন্দেগীতে অন্য সাহাবীদের তুলনায় কোনো কমতি ছিল না। রাতে তাহাজ্জুদ পড়তেন, দান সদকাও ভালো করতেন, কোরআন তেলাওয়াতও খুব ভালো করতেন। কিন্তু যখন মৃত্যুশয্যায় আসলো, ওলামায়ে কেরামরা, বিশিষ্ট সাহাবায়ে কেরাম তার মাতার শিহরের কাছে বসে বলছেন, ও আলকামা, তুমি কালিমা পড়ো। তিনি কালিমা উচ্চারণ করতে চাই, কিন্তু তার এই জবান দিয়ে কালিমা আসছে না। 4 চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝরতেছে। হাই, আমার মুখ দিয়ে, জবান দিয়ে সব কথাই বলতে পারি, কিন্তু কালিমার উচ্চারণ কেন হচ্ছে না? অশ্রু ঝরাচ্ছে। এই খবরটা আল্লাহ রসুলের কাছে এসে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এটার কি কারণ হতে পারে। তখন তিনি খবর দিলেন, যাও তার মাকে খবর নিয়ে আসো, তার স্ত্রীকে খবর দিয়ে নিয়ে আসো। তখন মা জনিনা আসার পরে আল্লাহ রসুল আলকামার মাকে বললেন, আপনি আলকামার গর্ভধারিণী মা, আপনি বলতে পারবেন সন্তানের এই অবস্থা কেন হয়েছে? আপনি মার সাথে কি আলকামার সুসম্পর্ক ছিল? আপনার সাথে আলকামার কেমন আচরণ হতো? আপনার দেখভালটা কেমন করতো? এই ব্যাপারে আপনি আমাকে অবহিত করেন। আল্লাহ রাসূল এই কথাটা বলার পরে আলকামার মায়ের চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝরছে, কাঁদতেছে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলে ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো। স্ত্রীর যত দেখভাল আছে সব দেখভাল তিনি পরিপূর্ণভাবে করত। কিন্তু আমি মা জননীর যে কিছু হক রয়েছে, আমার মা জননীর যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়ার ব্যাপারে সে ছিল উদাসীন। আমার খোঁজ খবর তেমন নেই নাই। স্ত্রীর হক আদায় করেছে, আমি মায়ের হক আদায় করে নাই। আমি মা তার প্রতি অসন্তুষ্ট, তার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, বিষয়টা দেখলেন খুব ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। মা যদি ক্ষমা না করে তাহলে আলকামার জবান দিয়ে একবারের জন্য কালিমা উচ্চারিত হবে না। আর কোন ব্যক্তির যদি পুরা জীবন ভরা ইবাদত বন্দিকে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত যা পালন করার সব পালন করলো, কিন্তু মৃত্যুর আগে যদি কালিমা এই জবান দিয়ে উচ্চারিত না হয়, তাহলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। কালিমা লাগবেই।
কালিমা একটা গুরুত্বপূর্ণ আমল। মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি কি তাকে মাফ করবেন? কারণ আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আল্লাহ রসুল তখন বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আলকামাকে নিয়ে আসো। আর এই সাহাবীরা, তোমরা এখানে লাকড়ি জমা করো, আগুন ধরাও, যে তার মার অবর্থ এই আলকামাকে আমি কবরস্থ না করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেব। মায়ের সাথে সন্তান যত খারাপ আচরণ করুক না কেন, মায়ের চোখের সামনে সন্তান পড়ে যাক, সন্তান চোখের অশ্রু ঝরাক, এটা কোনো মাই চাই না। মা তখন কাঁদতেছে, আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, আমি আমার জীবনে যত কষ্ট পেয়েছি, ইয়া রসুল আল্লাহ, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে আমার ছেলেকে পুড়িয়ে ফেলাও। আমি আমার অন্তর থেকে আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই সাহাবী খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ, আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারিত হয়েছে। আর কালিমা পড়তে পড়তে সে ইন্তিকাল করেছে। সুবহানাল্লাহ। মায়ের অবাধ্য হওয়ার কারণে জুরাইস এবং আলকামা দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তটা কত ভয়ঙ্কর ছিল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর এই মায়ের খেদমত করার জন্য কোন তাবির সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহ রসুল উমরকে ডেকে বললেন, উমর, যিনি অর্ধ পৃথিবীর বাদশা হয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো সে হতো উমর। সেই উমরকে ডেকে বললেন, এই উমর, এদিকে আসো। আমি ইন্তিকালের পরে তোমার সাথে যদি ইয়ামেনের ওয়াইস করুনির সাথে কখনো সাক্ষাৎ হয়, তাহলে তুমি ওয়াইস করুনির কাছ থেকে তোমার জন্য দোয়া চেয়ে নেবে। ওয়াইস করুনি তিনি কোনো সাহাবী ছিল না। আল্লাহ রসুলের কাছে চিঠিপত্র পাঠাইলেন। ইয়ামেনের ওয়াইস করুনি আল্লাহ রসুলের কাছে জানতে চাইলেন, চিঠির মাধ্যমে ওই দূর ইয়ামেন থেকে চিঠি পাঠাইলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী খুবই অসুস্থ, আমার মাকে দেখভাল করার মতো কেউ নাই, আমার মাকে ওষুধ খাওয়ানোর মতো কেউ নাই, আমার মায়ের খেদমতটা আমি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, না আমি আপনার সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করবো, আপনার খেদমতে চলে আসবো, আপনি যেটাই বলেন আমি এটাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর পাঠালেন, ওয়াইস করুনি, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলবেন না? তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। ওয়াইস করুনি মায়ের খেদমত করতে লাগলেন। আর ওই দিক থেকে আল্লাহ রাসূল ইন্তিকালের আগে উমরকে ডেকে বললেন, এ উমর, আমি ইন্তিকালের পরে কখনো যদি এই ওয়াইস করুনির সাথে সাক্ষাৎ হয়, তাহলে তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবা, কারণ সে এমন উঁচু মর্যাদার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস করুনির সম্মান আর ইজ্জতকে এত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে, মানে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। এমন একজন ব্যক্তি ওয়াইস করুনি, তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবে। ওয়াইস করুনি যখন ওয়াইস করুনি হজ করার জন্য মক্কায় আসলেন, এই দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে জানতে পারলো ওয়াইস করুনি নামক ওই ব্যক্তিটা এসেছে। শরীরের গঠন প্রণালী যেরকম বলেছিলেন মিল খেয়ে গেল। ওয়াইস করুনিকে বললেন, ভাই ওয়াইস করুনি, আমি হলো বর্তমান এই অর্ধ পৃথিবীর শাসক উমর, তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার মঙ্গলের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া করো। ওয়াইস করুনি বললেন, আপনি আল্লাহ রসুলকে দেখেছেন, আপনি একজন সাহাবী, এত উঁচু মর্যাদার সাহাবী, আপনার জন্যে আমি সাধারণ ওয়াইস করুনি একজন তাবী এভাবে কিভাবে দোয়া করি আপনার জন্যে। তখন উমর বললেন, ও ওয়াইস করুনি, তুমি মনে করতো তুমি নিজেকে নিজে সাধারণ মনে করতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি সাধারণ না, আল্লাহর কাছে তুমি অনেক মর্যাদাবান। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলেছে, আল্লাহ রসুল, আমি যেন তোমার কাছে দোয়া চাই। আল্লাহ রসুল ইন্তিকালের আগে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, তার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা শোনো,
আমি ইন্তেকাল করছে, আমার শরীরের এই যে জুব্বাটা আছে, এই যে কাপড়টা আছে, আমি আমার এই কাপড়টাকে কাকে হাদিয়া দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ রসুলের জামাটা যদি শরীরে লাগতে পারে এত সৌভাগ্য, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমাকে দিতে পারেন। আবু বকর বললেন, এটা আমাকে দেন। উমর বলছেন, এই কাপড়টা আমাকে দেন। সৌভাগ্য অর্জনের জন্য সবাই চেষ্টা করলেন। আল্লাহ রসুল সর্বশেষ বললেন, সাহাবীরা একটু থামো, আমি আমার শরীরের এই কাপড়টাকে ওই দূর দেশে থাকা আমাকে কোনোদিন একদিনের জন্য দেখে নাই, ওই ওয়েস তরুণীর জন্যে আমি আমার এই জুব্বাটাকে রেখে গেলাম। সুবহানাল্লাহ! একমাত্র মায়ের খেদমতের জন্য তার সম্মান আর ইজ্জত বেড়ে গেছে। এই জন্য মা বাবা এটা বড় নিয়ামত। যারা পাইছেন নিয়ামত, যারা হারিয়ে ফেলেছেন বুঝতেছেন কি হারাইছে।